আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, কয়েকদিন পরে আমাদের এইচএসসি 25 পরীক্ষা, বেশি দিন সময় হাতে নেই এবং এই সময়ে এসে আমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের পিছনে সমান তালে সময় ওয়েস্ট করি তারপর আমরা সময় পাবো না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত যে লাস্ট মোমেন্টে এসে আমাদের জানা যে 2024 সালে কোন সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে খারাপ রেজাল্ট হয়েছিল বা প্রতি বছর কোন সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে ফেল আসে, খারাপ রেজাল্ট হয়, ওই সাবজেক্টগুলো নিয়ে আমরা লাস্ট মোমেন্টে কাজ করব যাতে প্রত্যেকটা সাবজেক্টে একটা অ্যাভারেজ রেজাল্ট থাকে এবং এইচএসসি 25 পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারি। আজকে মূলত কথা বলবো যে এইচএসসি 25 পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হবে, এবং তার আগে একটা কথা বলি যে আমরা খুব শীঘ্রই একটা এইচএসসি 25 পরীক্ষার কোর্স চালু করতে চাচ্ছি। লাস্ট মোমেন্টে এসে আমরা সবগুলো সাবজেক্ট করতে পারবো না, যেহেতু ওইটা আমাদের পরবর্তী বছর প্ল্যানিং করতে হবে, কিন্তু যতটুকু সময় আছে এই সময়ের ভিতর আমরা তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের একটা এ প্লাস কোর্স আমরা লঞ্চ করব, যেখানে মানে যেই কোর্সটা কমপ্লিট করলে তুমি পরীক্ষায় একটা এ প্লাস নিশ্চিত করতে পারবে, অর্থাৎ ওইখান থেকে টোটাল প্রশ্নগুলো তোমার পরীক্ষায় কমন থাকবে। এবং সেই সাথে বিগত 5 বছরে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, অনেকের কাছে টেস্ট পেপার নেই, অনেকে টেস্ট পেপার কিনতে পারে না এক গাদা টাকা নষ্ট করে, সেক্ষেত্রে আমাদের এই কোর্সটা কিনলে তুমি বিগত 5 বছরের যে বিশাল এমসিকিউ প্রশ্ন ব্যাংকটা আছে এটা উত্তর সহ পেয়ে যাবে। এবং সিকিউ অংশের আমরা ক এবং খ অর্থাৎ দুইটারই প্রশ্ন এবং উত্তর দিয়ে দিব, সেই সাথে গ এবং ঘ লেখার জন্য যে শর্টকাট টেকনিকগুলো আছে সেইগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। অর্থাৎ একটা কোর্স কিনলে টোটাল একটা প্যাকেজ থাকবে এখানে। এই 5টা সাবজেক্ট নিয়ে আল্লাহর রহমতে কোনো টেনশন করতে হবে না, এই 5টা সাবজেক্টে তুমি এই প্লাসটা কনফার্ম করতে পারবে। তার জন্য যা যা করণীয় সব কিছু আমরা করব। কোর্সটা এখনো চালু করি নেই, তোমাদের পরামর্শ দরকার। তোমরা যদি সম্মতি থাকো যে হ্যাঁ চালু করেন, আমাদের জন্য অনেক উপকার হবে, আমরা কিনতে পারবো। কোর্সের মূল্য মাত্র 100 টাকা, যে 100 টাকা দিয়ে আমাদের মিনিমাম খরচটা উঠে যাবে, সেই সাথে তোমাদের জন্য বেস্ট কিছু হবে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কোর্সটা আসলে চালু করা প্রয়োজন কিনা, তার পরবর্তীতে আমরা খুব দ্রুতই কোর্সটা লঞ্চ করে দেব। প্রত্যেকটা শিক্ষার্থী একটা সাবজেক্টের উপর বা একটা প্রশ্নের উপর বেশি পরিমাণ ফোকাস রাখবে, সেটা হচ্ছে ইংরেজি। প্রতি বছর এইচএসসি পর্যায়ে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। খারাপ রেজাল্ট বলতে আমি যদি ফেলের কথা বলি তাহলে ভুল হবে না, হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে। এমন হাজারো উদাহরণ আছে, এসএসসি পর্যায়ে সে গোল্ডেন এ প্লাস পেয়েছিল, এসএসসি পর্যায়ে এ প্লাস পেয়েছিল, এইচএসসিতে গিয়ে ফেল করেছে, এমন অনেক উদাহরণ আছে। এসএসসি পর্যায়ে ভালো রেজাল্ট করার পর সে মানে এইচএসসি লেভেলের পড়াশোনাটাও এসএসসির মতো মনে করেছে, যে পরীক্ষার আগে 3 মাস বা 2 মাস বা 1 মাস পড়লে বা পরীক্ষার আগের দিন রাত্রে আমি পড়লেও পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবো। কিন্তু সেই শিক্ষার্থীটা জানবে না, মানে রেজাল্ট প্রকাশের আগে জানবে না বা প্রশ্ন হাতে পাওয়ার আগে জানবে না যে এইচএসসি লেভেলের পড়াশোনার সাথে এসএসসি পড়াশোনা কখনো মিল খাবে না। কারণ কি, এইচএসসি লেভেলের পড়াশোনাটা সাধারণত অনেক হার্ড হয়, এইচএসসি লেভেলের বইগুলো অনেক হার্ড হয়, এইচএসসি লেভেলের সিলেবাসটা অনেক কঠিন হয়। এই টোটাল কঠিন বিষয়গুলো আমরা কখনো 3 মাসে, 2 মাসে বা 1 মাসে কমপ্লিট করতে পারবো না। এইচএসসি পরীক্ষার প্রশ্নটা আমি যদি প্রশ্নের খাতিরে আমি যদি এসএসসির সাথে কম্পেয়ার করি তাহলে অনেকটা কঠিন হবে। এসএসসি পরীক্ষার প্রশ্ন সাধারণত বইয়ের ভিতর থেকে সব কিছু থাকে, অনেকটা সহজ হয়, কিন্তু এইচএসসি লেভেলের কোশ্চিনটা তুলনামূলক অনেকটাই কঠিন হয়। যে কোশ্চিনের টোটাল অ্যান্সার করতে হলে 2 বছর আমাদের মনোযোগ সহকারে পড়াশোনা করতে হয়। কারণ কি, এই 2 বছর আমি যদি সময়ের পড়া সময় না পড়ি, সিলেবাসটা যদি পরিপূর্ণভাবে কমপ্লিট না করি, সেক্ষেত্রে কখনো পরীক্ষার হলে গিয়ে 100% প্রশ্ন আমি কমন পাবো না, সেই সাথে অ্যান্সার করে আসতে পারবো না। এবার যদি আমি অন্যান্য বছরের সাথে একটু তুলনামূলক একটু আলোচনা করি, যে 2024-এ পরীক্ষা হয়েছে, 23-এ হয়েছে, অন্যান্য বছরের তুলনায় 2025 সালে এইচএসসি পরীক্ষার প্রশ্নটা একটু ডিফিকাল্ট হবে। অনেকে মনে করতে পারো যে ভাই আমাদেরকে ভয় দেখাচ্ছে, না, বাস্তব যেটা সেটা আমি বলছি। এখন আমি তোমাদেরকে বললাম যে প্রশ্ন অনেক সহজ হবে, একবারে ইজি হবে, পরীক্ষার হলে গিয়ে একটা প্রশ্ন কমন পেলে না, সেটা তোমাদের জন্য আশঙ্কার কারণ হবে না। তবে এই ডিফিকাল্ট প্রশ্ন সবার কাছে কিন্তু ডিফিকাল্ট মনে হবে না। কারণ কি জানো, যে 2 বছর পড়াশোনা করেছে বা পরীক্ষার মিনিমাম 6 মাস আগে থেকেও জোরালো একটা প্রিপারেশন নিতে শুরু করেছে যে এই 6 মাসে আমি কমপ্লিট করে দেখাবো, ইনশাল্লাহ তার কাছে প্রশ্নটা সহজ মনে হবে। কিন্তু যারা চিন্তা ভাবনা করেছে যে লাস্ট মোমেন্টে এসে পরীক্ষার প্রস্তুতি নেব, শেষ মুহূর্তে এসএসসির মতো 1 মাস 2 মাস পড়লে আমার হয়ে যাবে, বা শেষ মুহূর্তে শেষ রাতে বা 1 সপ্তাহ আগে থেকে প্রিপারেশন শুরু করলে হয়ে যাবে, এই কোয়ালিটি চিন্তা ভাবনা যারা করছে তারা যে পরীক্ষায় পাস করতে পারবে না সেই গ্যারান্টি আমি দিচ্ছি। কখনো এইভাবে এইচএসসি লেভেলের একটা সিলেবাস কমপ্লিট করা সম্ভব না। প্রত্যেকটা শিক্ষার্থীকে অবশ্যই প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে হবে। অনেকে প্রশ্ন করতে পারো, তাহলে এই যে এখন এসে যে আপনি ভিডিওটা বানাচ্ছেন, এখন কি বেস্ট প্রস্তুতি নেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, মাস্ট বি তুমি বেস্ট একটা প্রস্তুতি নিতে পারবে, কিন্তু তোমাকে এই কয়দিন কঠোর পরিশ্রম করতে হবে। সেই কঠোর পরিশ্রম করতে তুমি রাজি আছো কিনা? যদি রাজি থাকো অবশ্যই মাস্ট বি এইচএসসির জন্য একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। এবং আমরা তো তোমাদের জন্য 5টা আবশ্যিক সাবজেক্টে একটা কোর্স চালু করতে চেয়েছি। ওই কোর্সে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারে, সে সহজেই অল্প কিছুদিনের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। কারণ কি, কোর্সে আমরা টোটাল বিষয়বস্তু না, কোর্সে আমরা শুধুমাত্র 2025 সালের জন্য ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন আসবে ওইগুলো আমরা তুলে ধরবো। ওইগুলো কমপ্লিট করতে পারলে ওই 5টা আবশ্যিক সাবজেক্ট নিয়ে আল্লাহর মধ্যে তাকে টেনশন করতে হবে না। 2025
সালে এসে প্রশ্ন সহজ হবে কি কঠিন হবে সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে তোমার নিজের উপর। তোমার প্রস্তুতি যদি ভালো থাকে প্রশ্ন সহজ, প্রস্তুতি যদি খারাপ থাকে তাহলে প্রশ্ন কঠিন। কিন্তু অন্যান্য বছরের সাথে যদি আমি তুলনা করি সেই ক্ষেত্রে 2025 সালে প্রশ্নটা একটু ডিফিকাল্ট হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে এখনও যতটুকু সময় আছে এই সময়টুকুতে একটু সিরিয়াস হতে হবে যে যতটুকু সময় আছে এই সময়টুকু যদি আমি ভালোভাবে কাজে লাগাতে পারি তারপরেও এইচএসসি পরীক্ষায় অবশ্যই আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বারবার করে ইংরেজি সাবজেক্টগুলোতে সতর্ক করতে চাই, সেটা ইংরেজি প্রথম হতে পারে বা দ্বিতীয় হতে পারে। ইংরেজিতে সতর্ক করবো এই কারণে 14 লক্ষ পরীক্ষা দিলে 4 লক্ষ ফেল যায়, তাহলে কি পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে। এখান থেকে যদি আমরা একটু শিক্ষা না নিই সেটা আমাদের জন্য অবশ্যই বড় রকমের একটা বিপদের কারণ হয়ে যাবে। অবশ্যই মাস্ট বি যে কয়দিন সময় আছে এই কয়দিন সময় আমরা ভালো মতো প্রস্তুতি নেব এবং সব থেকে বেশি পরিমাণ সিরিয়াস হবো ইংরেজিতে। কারণ কি প্রতি বছর যত পরিমাণ শিক্ষার্থী পরীক্ষাতে ফেল করে অধিকাংশ থাকে ইংরেজিতে। এই ইংরেজি সাবজেক্টে আমাদের পরীক্ষায় বিপদের কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়। ইংরেজিতে আমরা ভালো রেজাল্ট করব, ইংরেজিতে আমরা ভালো মতো প্রস্তুতি নেব এবং আমরা যখন কোর্সে চালু করব কোর্সে ইংরেজির টোটাল বিষয়বস্তু দেওয়া থাকবে যে কি কি পড়বে কিভাবে পড়বে সেই অনুযায়ী পড়বে। ইনশাআল্লাহ ইংরেজি নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না। আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পর আমাদের কাছে যেটা মনে হয়েছে যে 2025 সালের প্রশ্নটা একটু ডিফিকাল্ট হবে। কারণ কি টোটালি এডুকেশন সিস্টেমের একটা চেঞ্জ আসছে এখানে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না বা কোনো দেখা দেখি হবে না, কোনো নকল হবে না। সেখানে একটু ডিফিকাল্ট মনে হতে পারে তোমাদের কাছে প্রশ্ন, যে যার নিজের সামর্থ্য অনুযায়ী পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে, কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। যদি ডিপেন্ড করে পরীক্ষার হলে যাও যে হয়তো বা পাশে একজনের কাছ থেকে ডিসকাস করতে পারবো, তাহলে 2025 সালে এসে সব থেকে বড় পরিমাণে বোকামি করবে। আমি তোমাদের বাস্তব যে বিষয়টা সেটার সাথে পরিচিত করাচ্ছি। মিথ্যা আশ্বাস দিতে চাই না যে 25 সালের প্রশ্ন অনেক সহজ হবে, এখান থেকে আসবে ওইখান থেকে আসবে, এই ধরনের কিছু বলতে চাই না। হয়তো এখন এইটা বলে তোমাদেরকে তাৎক্ষণিক একটা সুখ দিতে পারলাম, কিন্তু যখন পরীক্ষার হলে যাবে তখন দেখবে প্রশ্ন একটা কমন আসেনি, তখন ঠিকই এসে 2টা গালি দিবে। অথচ এখন যদি বাস্তব কথাটা বলি যে তোমাদেরকে শেষ মুহূর্তে এইভাবে পড়তে হবে বা লাস্ট মোমেন্টে প্রিপারেশনগুলো এইভাবে নিতে হবে, বা শেষ মুহূর্তে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই যে এইচএসসি পরীক্ষার প্রশ্নটা সাধারণত 2025 সালে একটু ডিফিকাল্ট হবে। যারা এখনো এই পরীক্ষাটাকে নিয়ে অবহেলা করছো, এখনো মনে করছো যে আমার হাতে তো সময় আছে আমি প্রস্তুতি নিতে পারবো, তারা প্রচন্ড পরিমাণে ভুল করছো। এইচএসসি লেভেলটা এসএসসির মতো না, এটা সম্পূর্ণ আলাদাভাবে পরীক্ষা হবে। এসএসসি লেভেলে একটা বই কমপ্লিট করলে সহজে আমরা পরীক্ষার অ্যান্সার করতে পারতাম, কিন্তু এইচএসসি লেভেলে এক একটা সাবজেক্টের জন্য 3টা 4টা করে বই পড়ে যাবে, তারপর পরীক্ষার হলে গিয়ে দেখবে কোথা থেকে যে প্রশ্ন দিয়েছে খুঁজেই পাচ্ছি না, এরকম একটা অবস্থা হয়। এই জন্য যতটুকু সময় আছে এই সময়টুকু কাজে লাগাও, এই সময়টুকু ভালো মতো প্রস্তুতি নাও। ইনশাল্লাহ সামনের এই সময়টুকু যতটুকু ভালোভাবে প্রস্তুতি নেবে এই প্রস্তুতি তোমাকে পরীক্ষায় প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। এবং সব থেকে বেশি পরিমাণে সিরিয়াস হবে ইংরেজি নিয়ে, কারণ এইচএসসি লেভেলে ইংরেজিতে প্রচুর পরিমাণ খারাপ রেজাল্ট হয় এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল পর্যন্ত করে। এই জন্য এই সাবজেক্টটাতে একটু বেশি টাইম দিবে এবং পরীক্ষার আগে এই সাবজেক্টটা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে, যাতে ইংরেজিতে মিনিমাম ফেলটা তোমার না আসে, ভালো একটা যাতে রেজাল্ট করতে পারো। এবং আমাদের কোর্সটা তো থাকলে, আমরা কোর্সটা চালু করলে তোমাদেরকে জানিয়ে দিব, সেই কোর্সে যা যা থাকবে সেই অনুযায়ী পড়বে, ইনশাআল্লাহ ইংরেজিতেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।